ইফতারের সময় যদি উনি এমন জায়গায় আছেন, ওনার ইফতার নেই, আশেপাশে ইফতার করতে পারলেন না, তখন কি হবে? না, যদি কোথাও আপনি এমন জায়গায় আছেন যে ইফতারের কিছুই নেই, শুধুমাত্র ইফতার নিয়ত করবেন, তাহলে আপনার ইফতারের ফজিলত পেয়ে যাবেন। ইফতারের কিছু না ফজিলত খেলেও নিয়তের কারণেই? সিয়াম সিয়াম শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে গিয়ে যদি খাবার সুযোগ থাকে কোথাও খেয়ে নেবেন ইনশাআল্লাহ। কারণ না, রোজার কোনো ক্ষতি হবে না, না। রোজার কোনো ক্ষতি হবে না এবং ইফতারও হয়ে যাবে, এটা ইফতারের ফজিলতও পেয়ে যাবেন। হ্যাঁ, এটা শুধু পরিস্থিতির নিয়ত কারণে। করলে ফজিলত পেয়ে নিয়ত যাবেন, কিন্তু করলে, যদি নিয়ত না করেন ফজিলত পাবেন না। নিয়ত করতে হবে ইফতারের নিয়ত। অবশ্যই যে ইফতার নিয়ত করতে হবে। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি গোবিন্দপুর থেকে বলেছি, শাহজাহান। জি বলুন। এই যে সেহেরি খাওয়ার সময় হয়তো আমি ঘুমিয়ে গেছি, এমন সময় উঠে দেখি যে হয়তো ফজরের আজান হচ্ছে। জি। এখন ওই সময় আমি উঠে তো সেহেরি খেতে পারবো না, জি। তাহলে কি আমার রোজাটা হবে? ও, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা, ইফতারের সময় এমন কোনো জায়গায় আছে যে সেখানে আমার নিকটে কোনো ইফতারি নেই, অথবা পার্শ্ববর্তীতে কোনো ইফতার করার মতো কোনো জায়গাও নেই, সেই ক্ষেত্রে আমি ইফতারটা করবো কি দিয়ে? ধন্যবাদ আপনাকে। আপনি জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন। আপনি ঘুম থেকে দেরিতে উঠেছেন, আজান হচ্ছে, তো সারি তো আর খেতে পারবেন না, এতে কোনো রোজা হবে উনি? না, আপনি রোজার নিয়ত করবেন, শুধুমাত্র রোজা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সাহারি মানে খেতেই হবে, এটা বাধ্যতামূলক নয়। মানে সারি না খেলেও নিয়ত করলে রোজা হয়ে যাবে? রোজা হয়ে যাবে, আপনি নিয়ত করে নেবেন, সিয়ামের যথেষ্ট হয়ে যাবে। তবে এমনভাবে ঘুমিয়ে যাবেন যেভাবে ঘুমিয়ে গেলে একবারে আজান হয়ে যাবে, এগুলো অলসতার লক্ষণ। খাবার কম খাবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা রাতের খাবার কম খেলে? রাতের খাবার কম খাবেন, তাহলে আপনি অবশ্যই জাগতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি প্রশ্ন, ইফতারের সময় যদি উনি এমন জায়গায় আছেন, ওনার ইফতার নেই, আশেপাশে ইফতার করতে পারলেন না, তখন কি হবে? না, যদি কোথাও আপনি এমন জায়গায় আছেন যে ইফতারের কিছুই নেই, শুধুমাত্র ইফতার নিয়ত করবেন, তাহলে আপনার ইফতারের ফজিলত পেয়ে যাবেন। ইফতারের কিছু না ফজিলত খেলেও নিয়তের কারণেই? সিয়াম শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে গিয়ে যদি খাবার সুযোগ থাকে কোথাও খেয়ে নেবেন ইনশাআল্লাহ। কারণ না, রোজার কোনো ক্ষতি হবে না, না। রোজার কোনো ক্ষতি হবে না এবং ইফতারও হয়ে যাবে, এটা ইফতারের ফজিলতও পেয়ে যাবেন। হ্যাঁ, এটা শুধু পরিস্থিতির নিয়ত কারণে। করলে ফজিলত পেয়ে নিয়ত যাবেন, কিন্তু করলে, যদি নিয়ত না করেন ফজিলত পাবেন না। নিয়ত করতে হবে ইফতারের নিয়ত। অবশ্যই যে ইফতার নিয়ত করতে হবে। জি আমি ইফতার করছি। জি, নিয়ত করার অর্থ এই নয় যে মুখে বলতে হবে, মানে অন্তরে অন্তরে এটুক যে মানে আমি সিয়াম ভঙ্গ আমি করলাম, ইফতারের সময় আমি ইফতার জি, এখন বস্তু নাই, পরে গিয়ে জি জি। পেলে তখন খেয়ে নেবেন। আমরা জানলাম বিষয় দুটি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছি, প্লিজ। কে বলছেন? প্রফেসর ডক্টর রুহুল আমিন। জি বলুন। প্রফেসর ডক্টর রুহুল আমিন। জি, আপনাকে শুনতে পেরেছি, বলুন। আচ্ছা, আমার প্রশ্ন দুইটা। একটা হলো যে তারাবির নামাজের বিষয়ে, জি। যে আসলে তারাবির নামাজে 8 রাকাত পড়লে কোনো ক্ষতি আছে কিনা, সেই একটা বিষয়। এক নাম্বার 2 হলো যে জাকাতের বিষয়ে, যে আসলে আমি যে জব করি, সেই জবের আমার বার্ষিক এক্সপেন্ডিচারের পরে আমার কিছু লোনও আছে, পারিবারিক লোন। তো আমার এক্সপেন্ডিচারের পরে আমার ব্যাংকে কোনো গচ্ছিত টাকা থাকে না। বাট আমি যে ধরনের জব করি বা যে নেচারের যে স্কেলে বেতন পাই, সেই স্কেলে বেতন অনুযায়ী যে আমার লেভেলে যারা আছে আমার কলিগ, তারা জাকাত টাকা দেন বিভিন্ন সময়। কিন্তু আমার কিন্তু আসলে ব্যাংকে কোনো রিজার্ভ মানি থাকে না, বা আমার হাতেও কোনো টাকা থাকে না এক্সট্রা। বাট আমার গ্রামে মাঠে জমি আছে কিছু, সেই জমির আমি বর্গা দিই, সেই বর্গার ধানে ওসর দেওয়া হয়। কিন্তু আমি এখানে জাকাত আমার হবে কিনা, জাকাত দেওয়ার অব্লিগেশন আছে কিনা, এই বিষয়টা একটু যদি জানাই দেন। ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথমে, তারাবি 8 রাকাত পড়লে হবে কিনা? তারাবি সালাত 8 রাকাত, আপনি 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে রাকাত এখানে উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে তারাবির কোয়ালিটি, মানে আপনি কতক্ষণ কিয়াম করলেন, কতক্ষণ দাঁড়িয়ে নামাজ পড়লেন, কতক্ষণ সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিয়ামুল লাইল, রাত্র জেগে দাঁড়িয়ে সালাত আদায় করলেন, এটা হচ্ছে এখানে উদ্দেশ্য। 8 রাকাত পড়লেন 8 মিনিটে, তাহলে আপনি মানে ক্ষতিগ্রস্ত হলেন। 8 রাকাত পড়লেন আপনি 2 ঘন্টায়, তাহলে আপনি এখানে সত্যিকার মানে কিয়ামুল লাইলের যেই চেতনা আছে, সেই চেতনা আপনি সত্যিকার বাস্তবায়ন করতে পেরেছেন। 20 রাকাত পড়লেন 20 মিনিটে, আপনি এখানে ক্ষতিগ্রস্ত হলেন। আর 20 রাকাত আপনি পড়লেন
আপনি 2.5 ঘন্টায় 3 ঘন্টায়, তাহলে আপনি এখানে ঠিক ঠিক রাখলেন। এখানে উদ্দেশ্য হচ্ছে মূলত রাতের নামাজে তুলুল কিয়াম, তুলুল কুনুত, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয়, যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘ কেরাত কোরআন পড়লেন। তেলাওয়াত, দীর্ঘ কেরাত করা, দীর্ঘ কেরাত পড়লেন, মানে এটা হচ্ছে এখানে মূল উদ্দেশ্য। সুতরাং এখানে রাকাতের সংখ্যা খুব বেশি বাধ্যতামূলক বিষয় নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাতের নামাজের জন্য 8 রাকাতকে নিজের জন্য নির্ধারণ করে নিয়েছেন। সেক্ষেত্রে যদি 8 রাকাতকে নির্ধারণ করেন, কেউ নির্ধারণ করতে পারেন, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সেই রাকাতগুলো ছিল অনেক দীর্ঘ, সেভাবেই অবশ্যই আদায় করতে হবে, সেভাবে আদায় করার জন্য চেষ্টা করতে হবে। আমাদের ভাই জাকাত প্রসঙ্গে কিছু কথা বলেছেন, যে উনি যে চাকরি করেন, যে অর্থ পান, তা ওনার শেষ হয়ে যায়, ওনার হাতে কোনো টাকা নেই, ব্যাংকেও টাকা নেই, ওনার কিছু লোনও আছে, তো এক্ষেত্রে ওনার জাকাতের অবস্থা কি হবে? আর একটি বলেছেন যে গ্রামে কিছু জমি আছে, বরগাছ চাষের মাধ্যমে যে ফসল পান, উনি সেটা ওসর আদায় করেন, তো ওনার এই অবস্থাটা কেমন, ঠিক আছে কিনা? হ্যাঁ, আপনার এই বিষয় ঠিক আছে। আপনি যেহেতু আপনার কাছে কোনো টাকা নেই, আপনি টাকা দিবেন কিসের? সুতরাং আপনার উপর বেতন আপনি জাকাত যতই আসবে পান, যে খরচ হয়ে যায়, না, বেতন খরচ হয়ে গেলে আপনার আর জাকাত আসবে না।